2026-এর বিধানসভা নির্বাচন এবং তার আগে শেষ বাজেট পেশ, পূর্ণাঙ্গ বাজেট, কিন্তু সেখানে শিক্ষাক্ষেত্রে কত টাকা বরাদ্দ হলো বিশেষ কিছুই তো ঘোষণা জানা গেল না। এদিকে কেন্দ্রীয় বাজেটেও শিক্ষাক্ষেত্রে ঘোষণা নিয়ে প্রশ্ন উঠছে। এসএফআইয়ের কি বক্তব্য? সেন্টারে এবং স্টেটে দুটো ক্ষেত্রেই আমরা দেখলাম বাজেটে জিরো ফোকাস অন এডুকেশন এবং এমপ্লয়মেন্ট, যে দুটো এই মুহূর্তে গোটা দেশের এবং আমাদের রাজ্যের তো বটেই সব থেকে দুটো প্রধানতম ফোকাসের জায়গা হওয়া উচিত ছিল, সেই দুটো জায়গাকেই দুই সরকারই হচ্ছে যে কার্যত ব্রাত্য রাখলো বাজেট থেকে। স্টেট বাজেটের ক্ষেত্রে আমরা দেখলাম যে হায়ার এডুকেশন এবং স্কুল এডুকেশনে যে টাকা বরাদ্দ হয়েছে সেই টাকা কোন কোন খাতে খরচা হবে তার কোনো পূর্ণাঙ্গ প্ল্যানিং বাজেটের মধ্যে দিয়ে এলো না। এবং গতবারেরও যে টাকা খরচা হয়েছে বা যা পরিকল্পিত ছিল খরচা করবার, তার মধ্যে কত টাকা খরচা হয়েছে এবং কোন কোন খাতে খরচা হয়েছে গত এক বছরে তারও কোনো রকম পূর্ণাঙ্গ রিপোর্ট সামনে রাখলো না স্টেট বাজেটে। অদ্ভুতভাবে ড্রপ আউট যে সমস্যা, সেই ড্রপ আউটের সমস্যা নিরসনের জন্য কি পরিকল্পনা রাজ্যের সরকারের, সেটাও বাজেটের মধ্যে কোথাও এলো না। ড্রপ আউট শব্দটাই ব্যবহার করা হলো না। এদিকে প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা কমছে, মানে এক বছর থেকে পরের বছরে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমছে। মাধ্যমিক পরীক্ষার্থী একটি নির্দিষ্ট বছরে যতজন ছেলেমেয়ে দিচ্ছে, তারা আবার যখন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেওয়ার কথা সেই সময় দেখা যাচ্ছে তার প্রায় অর্ধেক সংখ্যায় পৌঁছে যাচ্ছে গোটা সংখ্যাটা। উচ্চ মাধ্যমিক পাশ করবার পরে উচ্চ মাধ্যমিক যতজন ছেলেমেয়ে দিচ্ছে, তারা আবার কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই সংখ্যাটা আবার অর্ধেক হয়ে যাচ্ছে। অতএব প্রত্যেকটা স্তরে ড্রপ আউট বাড়তে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষাতে ড্রপ আউট বাড়ছে, উচ্চ মাধ্যমিকের পরে কলেজ ভর্তি হওয়ার ক্ষেত্রে ড্রপ আউট বাড়ছে, মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ড্রপ আউট বাড়ছে। এই ড্রপ আউটের সমস্যাটা এই মুহূর্তে একটা সোশ্যাল ক্রাইসিসে পরিণত হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে এই নিয়ে কথা বলবার চেষ্টা করছি। কোভিড পরবর্তী অর্থনীতিতে দাঁড়িয়ে পড়াশোনাকে কার্যত গুরুত্বহীন করে দিল রাজ্যের সরকার। সিগনিফিকেন্স অফ এডুকেশন, কেন পড়ব, পড়াশোনার কি গুরুত্ব, এটা সামনে তুলে ধরবার কথা রাজ্যের সরকারের। এটা রাজ্যের সরকারের দায়িত্ব, দায়, কর্তব্য। সেই কাজটার জন্য কোনো রকম টাকা বরাদ্দ করা হলো না। ড্রপ আউট হওয়া ছেলেমেয়েদেরকে ক্যাম্পাসে ফেরাতে, স্কুলে ফেরানোর জন্য একটা বিশেষ অর্থনৈতিক প্যাকেজের দাবি আমরা করেছিলাম। দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি স্পেশাল স্টিমুলাস প্যাকেজ, অ্যান্টি ড্রপ আউট স্পেশাল স্টিমুলাস প্যাকেজ, কোনো কথা এলো না। অতএব এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এডুকেশন এবং এমপ্লয়মেন্ট এই দুটো বিষয় এই রাজ্যের সরকার চায় যে এই দুটো বিষয় গুরুত্বহীন হয়ে যাক, তাতেই তৃণমূলের সুবিধা। এই যে কন্যাশ্রীর মতো প্রকল্প রাজ্য সরকারের, বাল্যবিবাহ রোধ থেকে শুরু করে যাতে মেয়েরা পড়াশুনো করে, উচ্চশিক্ষা গ্রহণ করে, তার একটা উদ্দেশ্য নিয়ে, কিন্তু সেই কন্যাশ্রীর প্রকল্প খাতেও কিন্তু বাজেট বরাদ্দ আমরা এবারে ঘোষণায় দেখলাম না। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গতবারের থেকেও সেখানে কিন্তু বাজেটে যে পরিমাণ বরাদ্দ কিন্তু কমলো, 41% কমিয়ে দিয়েছে। এই বোঝাই গেছে, এটা দীর্ঘদিন ধরে এটা বোঝা যাচ্ছিল যেভাবে ঋণের বোঝা এই রাজ্যের মাথার ওপর চাপাচ্ছিল তৃণমূলের সরকার। এই একটার পর একটা সরকারি প্রকল্প, সামাজিক প্রকল্প, এই সমস্ত প্রকল্পগুলোকে ঋণের টাকায় চালানো হচ্ছিল। গভর্নমেন্ট এক্সচেকারের এখন এমন অবস্থা যেখানে মানে রেকর্ড ঋণ এই রাজ্যের বুকে। তার মধ্যে দাঁড়িয়ে সামাজিক প্রকল্পগুলোতে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো সিগনিফিকেন্ট, এডুকেশনকে প্রমোট করবার জন্য যেগুলো, সেইগুলোতে টাকা কমিয়ে দিচ্ছে। ছাত্রীরা বাল্যবিবাহের শিকার হচ্ছে। এই গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বাল্যবিবাহ একটা সামাজিক সমস্যার মধ্যে পরিণত হয়েছে। এই যে কথা আমি এর আগেও বলছিলাম, ড্রপ আউট বাড়ছে প্রতিটা ধাপে, সেই ধাপগুলোতে যদি দেখা যায় ছাত্রদের থেকেও ছাত্রীদের সংখ্যাটা আরও বেশি। এর মধ্যে দাঁড়িয়ে যদি কন্যাশ্রীতে বরাদ্দ কমিয়ে দেওয়া, হায়ার এডুকেশান, স্কুল এডুকেশানের ক্ষেত্রে কোনো বরাদ্দের ঠিক ঠিকানা না রাখা, অতএব গোটাটাকে একটা ক্যাটাস্ট্রফের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, একটা এডুকেশনাল ক্যাটাস্ট্রফ, যেখানে দাঁড়িয়ে গোটা শিক্ষা ব্যবস্থার কাঠামোটা ভেঙে পড়বে এবং দুর্নীতি এবং নাচ গান, আনন্দের ফোয়ারার মস্তিতে এই শিক্ষার ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাটাকে মুড়ে রাখা হয়েছে। যে ছাত্র সপ্তাহ হলো, ছাত্র উৎসব হলো, তার কি গুরুত্ব আছে? আমার তোমার টাকা দিয়ে আমরা ট্যাক্সের টাকা সরকারকে দিচ্ছি ছাত্র উৎসব করবার জন্য, নাকি নতুন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলবার জন্য? কটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলবার কথা রাজ্য বাজেটে
সরকার রাখতে পেরেছে? নেই। গত 12 বছরে কটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নতুন করে রাজ্যের বুকে তৈরি হয়েছে আর কটা বন্ধ হয়েছে তার হিসেবটা দিক সরকার, তাহলেই তো বোঝা যাবে যে বরাদ্দ কত হচ্ছে আর সেই বরাদ্দ খরচা কোথায় হচ্ছে, কোন খাতে হচ্ছে, কেন হচ্ছে না, আর কোন খাতে বরাদ্দ হওয়ার কথা আর সেই টাকা কোন খাতে চলে যাচ্ছে। স্কুল তৈরি করবার টাকা যদি পঞ্চায়েতে পঞ্চায়েতে মদের দোকান তৈরি করতে চলে যায় তাহলে তো এই হবে। রাজ্যের গদি দখলের লড়াইয়ের আগে পূর্ণাঙ্গ বাজেট, তাহলে কি এটা বলতে চাইছো যে জনকল্যাণমুখী কম ভোটমুখী বেশি? অবশ্যই ভোটমুখী তো বটেই, কিন্তু মুশকিল হচ্ছে ভোটটা দেয় মানুষ, ম্যান্ডেট তৈরি করে মানুষ। সরকারে বসবার পরে কোনো রাজনৈতিক দল যদি মনে করে যে যাদের ম্যান্ডেটে মসনদে বসে আছে তাদের জীবন জীবিকা শিক্ষা কর্মসংস্থান রুটি রুজি এই সমস্তটাকে বাদ দিয়ে তাদের নিরাপত্তার প্রশ্ন, কি অবস্থা রাজ্যের মানুষের নিরাপত্তা কোথায়, এই সমস্ত প্রশ্নগুলোকে বাদ দিয়ে নিজেদের মতন করে নিজেদের আখের গোছানোর বাজেট সামনে রাখবে, এই বাজেট তো তৃণমূলের আখের গোছানোর বাজেট। সেই বাজেট দিয়ে মানুষের কল্যাণ হতে পারে বলে আমার মনে হয় না। গ্রামীণ রাস্তা তৈরির ক্ষেত্রে এবং আমরা যদি দেখি যে সুফল বাংলার স্টল, তারপরে ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে এই যে এত টাকা বরাদ্দ, তারপরেও মনে হচ্ছে যে তৃণমূলের আখের গোছাতে এর মধ্যে মানে তাহলে জনসাধারণ কি এখন তৃণমূলে পরিণত হয়েছে? না, জনসাধারণের কোন মঙ্গল এই বাজেটের মধ্যে দিয়ে করবার কথা তৃণমূল রাখছে? রাস্তা যদি তৈরি হয়ও সেই রাস্তা ধরে কোথায় যাবে ছেলেমেয়েরা? রাস্তা তৈরি হবে আর সেই রাস্তা ধরে ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হয়ে সেই রাস্তার ওপর দিয়ে চলতে চলতে অন্য রাজ্যে চলে যাবে কাজ করতে। এই রাজ্যে কাজের ঠিকানা না পেয়ে, এই রাজ্যে পড়াশোনার ঠিকানা না পেয়ে ছেলেমেয়েরা চলে যাবে অন্য রাজ্যে সেই রাস্তা ধরেই। তাহলে সেই রাস্তার মানে সিগনিফিকেন্সটা কোথায়? সেই রাস্তাটা মানুষের জন্য যে রাস্তা তৈরি হচ্ছে সেই রাস্তার ওপরে, সেই রাস্তার দুধারে যদি স্কুল না থাকে, সেই রাস্তার দুধারে যদি কলেজ না থাকে, যদি হাসপাতাল না থাকে, যদি পাবলিক হেলথ পাবলিক এডুকেশন এমপ্লয়মেন্টের ব্যবস্থা না থাকে, তাহলে সেই রাস্তার গুরুত্ব কোথায় থাকছে? তাহলে এক প্রকার শিক্ষা বিরোধী ছাত্র বিরোধী বাজেট বলতে চাইছো। তো এটাকে কাউন্টার করতে এসএফআই এর কি কর্মসূচি? আমরা এই গোটা বছরটাকেই ইয়ার ফর এডুকেশন বলে ঘোষণা করেছি। এই গোটা বছর ধরে শিক্ষাকে পুনরুদ্ধার করা, রিক্লেম এডুকেশন, শিক্ষার মান, শিক্ষার মর্যাদা, শিক্ষার গুরুত্বকে এই বাংলার মাটিতে পুনরুদ্ধার করার লড়াইটা আমরা লড়ছি। এই লড়াইয়ের মধ্যেই আমরা আছি। কয়েকদিন আগে বিকাশ ভবন অভিযান হয়েছে, রাজ্যের শিক্ষামন্ত্রী সে এখনো অবধি একটি প্রশ্নেরও জবাব দিতে পারেনি। আগামী দিনে এই লড়াই আরও তীব্র হবে, এই লড়াইয়ের তীব্রতা বাড়বে, যত দিন যাচ্ছে তত আন্দোলনের তীব্রতা বাড়ছে। ইভেন গতকালের খবর, হাওড়া জেলাতে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সে বাধ্য হয়েছে এই নোটিশ জারি করতে যে স্কুলগুলো 240 টাকার বেশি ফি নিচ্ছে তাদেরকে সেই টাকা ফেরত দিতে হবে। প্রত্যেকটা জেলায় এই লড়াইটা চলছে। এই গোটা বছর ধরে রিক্লেম এডুকেশন স্লোগানকে সামনে রেখে এসএফআই লড়বে। এই বাজেট, যে বাজেট শিক্ষা বিরোধী, যে বাজেটে শিক্ষার প্রতি ফোকাস জিরো ফোকাস অন এডুকেশনের এই বাজেটের বিরুদ্ধে আগামী দিনে এসএফআই রাস্তায় থাকবে। রাস্তার উপরেই আমাদের আস্থা আছে, রাস্তাই একমাত্র রাস্তা, রাস্তার উপরেই আস্থা। রাস্তায় পড়ে থেকেই শিক্ষাকে পুনর্গঠন করার দিকে এই বাংলার মাটিতে মানুষকে সাথে নিয়ে আমাদের এগোতে হবে। প্রায় 26,000 চাকরি বাতিলের যে মামলা সুপ্রিম কোর্টে তার শুনানি শেষ, এবার রায়দান কী হবে সেদিকে সবাই তাকিয়ে। এই যে এত শিক্ষাকর্মীর চাকরি এক প্রকার আমরা যদি বলি ঝুলছে, কী হবে ভবিষ্যৎ তা নিয়ে সবার চিন্তা। যোগ্য চাকরি প্রার্থীরা হাজার তারা রাস্তায় বসে রয়েছেন। এই যে স্কুল কলেজের ক্ষেত্রে ড্রপ আউট বাড়ছে, নতুন শিক্ষক নিয়োগ নেই, যোগ্য অযোগ্যর বিষয় তো রয়েছে। তো এত এই যে লুজফুল, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করবে? দীর্ঘদিন যে শিক্ষামন্ত্রীর আর যোগ্যতা নেই, এটা দাবি করার কি আছে? ওনার তো নিজের মান সম্মান থাকলে নিজেই সরে যেতেন এতদিনে। পার্থ চ্যাটার্জি রাস্তা দেখিয়েছে দুর্নীতির, আর ব্রাত্য বসু সেই দুর্নীতির রাস্তাকে আরও বেশি প্রশস্ত করছে, এটা বোঝাই যাচ্ছে প্রতিনিয়ত। এই 26,000 যে প্যানেল, সেই প্যানেলে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে এমন কোনো ঘটনা ঘটে যা বারবার কোর্টের কথাবার্তার মধ্যে চলে আসছে যে গোটা প্যানেল বাতিল হবে,
যদি গোটা প্যানেল বাতিল হয় তাহলে কতদিনে আবার সেই প্যানেলে রিক্রুটমেন্ট হবে? স্কুলগুলোতে এরকম পরিবেশ পরিস্থিতি যে 6,500 স্কুল এই গোটা পশ্চিমবাংলার মাটিতে ওয়ান টিচার স্কুল হিসেবে চলছে। লো পিটিআর তো এই কারণেই। সরকারের কি ভূমিকা? সরকারকে তো দায় নিতে হবে, যোগ্য অযোগ্য বাছাই করতে হবে, আলাদা করতে হবে। যারা যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা কেন চাকরি হারাবে? অযোগ্য তো সরকার, অযোগ্য তো এসএসসি অযোগ্য বলে, রাজ্যের সরকারটা অযোগ্য বলে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেল তারা চাকরি হারাবে? এটা কোনো দিন হতে পারে? সরকারকে দায় নিতে হবে, এসএসসিকে তার নিজস্ব ভূমিকা পালন করতে হবে, দায় এড়িয়ে গেলে চলবে না। যারা অযোগ্য তাদেরকে চিহ্নিত করতে হবে, যারা যোগ্য তাদেরকেও চিহ্নিত করতে হবে, যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের চাকরিতে বহাল রাখতে হবে, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে দিতে হবে এবং নতুনভাবে নিয়োগ, দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগের মাধ্যমে স্কুলগুলোতে টিচার অ্যাপয়েন্ট করতে হবে। স্কুলগুলো ধুঁকছে, টিচার অ্যাপয়েন্ট না করে স্কুলগুলোকে ন্যাচারাল ডেথের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে রাজ্যের সরকার, যাতে টিচার অ্যাপয়েন্ট নেই এই অজুহাতে স্কুলগুলো বন্ধ করে দিতে পারে। এই ধরনের খেলা এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে খেলতে দেওয়া চলবে না।